পাকিস্তান যদি এই কাজ করেই থাকে তো আমরা পাকিস্তানকে সাপোর্ট করতে যাব কেন? পাকিস্তান কেন? এই সন্ত্রাসী হামলা যদি সৌদি আরব ঘটিয়ে থাকে, মক্কা মদিনার কেউ ঘটিয়ে থাকে, ভারতবর্ষের মুসলমানরা মক্কা মদিনা ওয়ালাদেরকেও সমর্থন করবে? জোরে বলেন। যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তাদেরকে অ্যারেস্ট করে আর তাদেরকে পাকড়াও করে আপনার দেশের সর্বোচ্চ শাস্তি তাদের উপরে প্রয়োগ করুন। ভারতবর্ষের মুসলিমরা আপনার পাশে আছে। যখন গুজরাটে দাঙ্গা হয়, কি হয়েছিল? নামাজ পড়ে কিনা এইটা বিচার বিশ্লেষণ করেছিল? করেনি। মুসলিম দেখেছে, মেরেছে। নাম কি? মুসলিম। আই কার্ড দেখাও। মুসলিম তো ঝেড়ে দাও। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় যেটা ঘটেছে, সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে কি করিনি সেটা সবচেয়ে ভালো জানেন কে? জোরে বলে না। কিন্তু নিউজ পেপারে আমরা যেটা দেখছি আর বিভিন্ন চ্যানেলে যেটা আমরা শুনছি, তার মূল কথা এইটা যে সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে, কালেমা পড়তে বলেছে। এই জন্য অনেকেই বলছে যে সন্ত্রাসীদের ধর্ম হয়। আমি কি বলেছি জানেন? আমি বলেছি এটাও হতে পারে যে এখানে দুটো জিনিস হয়ে থাকতে পারে। এক, যারা মেরেছে তারা মুসলিম, অর্থাৎ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকার এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত ছিল তারা মুসলিম। মেবি হতে পারে তারা নাম কষ্টে মুসলিম, তাই মারবার আগে লোকেরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম। মুসলিম হলে ছেড়ে দিয়েছে, অন্য ধর্মের হলে মেরে দিয়েছে। মেবি আবার এটাও তো হতে পারে যে যারা এই সন্ত্রাসী হামলাটা চালিয়েছে, মারবার আগে হিন্দু না মুসলিম তুমি, এইটা জিজ্ঞাসা করার কারণ এইটা যে দায়টা যাতে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যায়। এটা তো এই সন্ত্রাসী কার্যকলাপটা যারা ঘটিয়েছে তাদের একটা উদ্দেশ্য হতেও পারে। আজকে এতদিন হয়ে গেল যারা এই কাজটা ঘটালো, ভারতীয় গোয়েন্দারা এখনো তাদের নাগালে পৌঁছাতে, যদি তারা পাকিস্তান থেকে এসে থাকে তা পাকিস্তান থেকে কিভাবে এলো আর কিভাবে তারা আবার পাকিস্তানে চলে গেল, তাও কোথায়? সে কাশ্মীরে, যে কাশ্মীরে 6 লক্ষ সেনা, সম্ভবত প্রতি 20 জন সাধারণ মানুষের জন্য, প্রতি 20 জন জনগণের জন্য একজন সেনা নির্ধারণ করা। প্রত্যেক 20 মিটার টপকালে একজন সেনা পাওয়া যায়। সেখানে এই ঘটনাটা ঘটেছে। প্রশ্ন চিহ্ন তো একটা থেকেই যায় যে এটা ভারতবর্ষের মাটিতে দ্বিতীয় পুলওয়ামা কাণ্ড নয় তো? আমার কথা কি বুঝতেছেন? পুলওয়ামা কাণ্ডের স্বচ্ছ পরিচ্ছন্ন রিপোর্ট আজও ভারতবর্ষের জনগণের কাছে পেশ করা হয়েছে। এই জন্য বলেছি আল্লাহ ভালো জানেন। কিন্তু প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী, প্রশ্ন করলেই আপনি পাকিস্তানের সাপোর্টার। আমি হাদিস শরীফটা বলতে বলতে বেশ কিছুটা অংশ বলার পরে আর অগ্রসর
অগ্রসর হতে পারিনি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, যাকাতামাল ঈমানে, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছে, ঈমানের মজা তো তিনি অনুভব করেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন, ইসলামটাকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি হতে পেরেছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কই খুশি? আর কেউ কিছু বলেন? আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা খুশি, রবের আইনগুলো পেয়েও তারা, সুদ খাওয়া যাবে না এতেও তারা খুশি, ঘুষ খাওয়া চলবে না এতেও তারা খুশি, মিথ্যা কথা বলা চলবে না এতেও তারা রাজি, মদ পান করা চলবে না এতেও তারা রাজি, জেনা করা চলবে না এতেও তারা খুশি, গান শোনা চলবে না, শুনবো না, তামাম জীবনে আর কখনোই গান শুনবো না। আল্লাহ আপনার উপরে রাজি, আপনার বিধিবিধানগুলোর উপরে সন্তুষ্ট। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার উপরেও সন্তুষ্ট, আপনার দ্বীনের উপরেও সন্তুষ্ট, আপনার দেওয়া দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট। তাই তো নবী আমার জানিয়েছেন, অবিল ইসলামি দীনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলামকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি, নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, নবী মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নবিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, 3 নম্বরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, তারাই ঈমানের মজাটা পেয়েছে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যাকাতামাল ঈমান। আল্লাহর হাবিব জানিয়েছেন, ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছে। আমার দিকে মন দেন। আমরা যেন বললাম ঈমানের মজা কে কে অনুভব করেছেন? তো রাসূল জবাব দিয়ে বললেন, পরপর 3টে কথা বললেন। প্রথম কথা, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন না তো? আর একটু মন খুলে বলেন। ঈমানের মজা পাওয়ার পরপর 3টে অপশন, 3টেই লাগবে। এবং কোনটাকে যদি আপনি ইনভ্যালিড ভাবেন, তো আল্লাহর কাছেও ঈমান ইনভ্যালিড হয়ে যাবে। এক, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে মানুষটি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। আর একটু মন খুলে বলেন না।
যিনি এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনেও নিয়েছেন, খুশি প্রকাশ করেছেন, সন্তুষ্ট হয়েছেন, মনের কাছে বিরাট আনন্দিত এই মর্মে যে আল্লাহ আমার রব। এই কথাটা কতটা ভাইটাল তো আপনারা ওজন করতেছেন না হয়তো। আমি রাত্রেবেলা বাঁশঝাড়ি গ্রামে ওয়াজ করছি। হায়াত, মৌত, জীবন, মরণ, হাসি, কান্না সব কার কুদরতি কবজায়? হাসি, কান্না, বাঁচা, মরা, সুখ, দুঃখ সব প্রাকৃতিক বিষয়। আচ্ছা, যদি তাদের কথা আমরা ধরেও নেই যে তাদের কথা ঠিক আছে, তো একটা প্রশ্ন তো থেকেই যায় যে প্রকৃতিকে সৃষ্টি করেছেন কে? বলবেন তো? প্রকৃতিরও তো একজন স্রষ্টা দরকার। আসলে সাদামাটা বাংলায় যেটাকে প্রকৃতি বলে, কোরআনের ভাষায় ওইটাকে বলে সুন্নাতুল্লাহ। যেটা আমার ক্যালকুলেশন আছে, যেটা আপনারা বলেন প্রাকৃতিক বিষয়, কোরআনের পরিভাষায় ওইটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহর বাংলা হলো আল্লাহ পাকের বেঁধে দেওয়া নিয়ম নীতি। এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে আর মানুষ দেখে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। এটা অ্যাকচুয়াল প্রাকৃতিক বিষয় নয়। আর যদি বলি প্রাকৃতিক বিষয়, তবু এই প্রকৃতিটা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। তাহলে আমার কথা বুঝবেন। যদি কিছু জ্ঞান জোগাড়ে নিয়ে বসে থাকেন তাহলে আমার কথা বুঝবেন। নদীতে কখনো জোয়ার আর কখনো ভাটা, কখনো নদীর কিনারায় পানি কানায় কানায় কখনো ছাপিয়ে যায়, আবার কখনো ওই নদীর পানি একদম তলানিতে পড়ে যায়। এই ভরাকট মানে ভরা কোটাল মরা কোটাল সবই আমার আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। কোরআনের ভাষায় যেটাকে বলে, আবার বলছি, সুন্নাতুল্লাহ। আমরা যে অক্সিজেনটা পাই গাছের কাছ থেকে, পৃথিবীতে যেদিন গাছ না বাঁচবে মানুষ অক্সিজেন পাবে না। অক্সিজেন না পেয়ে মানুষ মারা যাবে। তাই পৃথিবীতে মানুষ যতদিন আছে গাছ ততদিন আছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এবারে এই বেঁধে দেওয়া নিয়ম নীতির বাইরে যদি কোনো কিছু ঘটাতে হয়, সেইটাকে আরবিতে বলে কুদরাতুল্লাহ। আমি যদি এই দুটো কথা এখন বোঝাতে যাই, সুন্নাতুল্লাহ আর কুদরাতুল্লাহ, এই দুটো জিনিস যদি আপনাকে এখন বোঝাতে যাই, তো এই দুটো কথা বোঝাতে বোঝাতে আমার সময় শেষ হয়ে যাবে। একটা হলো আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি, আর একটা আমার আল্লাহর কুদরত।
দেখেন খুব সহজ কথায় বুঝে যাবেন। ছুরির কাজ কি বলেন? বলেন বলেন, সবাই বলেন। কোন জিনিসকে কেটে দেওয়া। ছুরির ভিতরে আল্লাহ ওই বৈশিষ্ট্যটা দিয়েছেন। বিষ পয়জন, বিষের ভিতরে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছেন। দেননি? কেউ যদি বিষ খায় কি হবে? যদি বলেন বেশ। তো কখনো যদি দেখেন যে ছুরি তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে, বিষ তার বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছে, তো আপনি ভাববেন যে এখানে আল্লাহর কুদরত কাজ করছে। আমি বোধহয় এখনো আপনাদের বোঝাতে পারিনি। কখনো যদি দেখেন যে আগুন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ছুরি কেটে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, বিষ মেরে ফেলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে এখানে আল্লাহর কুদরত কাজ করছে। আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি আর কাজ করছে না। এটা কখনো কখনো ঘটে। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলছে, ইব্রাহিম আলাইহিস সালাম খুব জোর ছুরি চালাচ্ছেন, ছুরি কাটে না কেন? কিছু বলবেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম তো ছুরি চালাচ্ছেন বেটা ইসমাইলের গলায়, ছুরি ইসমাইলের চামড়া কাটে না কেন? ছুরির কাজই তো কেটে দেওয়া, আজকে কাটে না কেন? কেন শক্তি হারিয়েছে? এখন আল্লাহর আলাদা, ছুরির উপরে আল্লাহর আলাদা ফরমান আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছেন, আল্লাহ শুধু আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যা। আগুনের কাজ কি? জোরে বলেন। পুড়িয়ে, আগুন পোড়ালো না কেন? এই ফরমানটা কার? তাহলে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি কিন্তু আগুনে হাত দিলে পুড়ে যাওয়া, আগুনকারের গায়ে লাগিয়ে দিলে পুড়ে যাওয়া। বাট যদি কখনো না পড়ে, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা কুদরতুল্লাহ। ছুরির কাজ কেটে দেওয়া, ছুরি যদি কখনো দেখেন ওই কাজ আর করিনি, আপনি বুঝবেন এটা আল্লাহর কুদরত। অনেক সময় দেখবেন বিরাট বড় অ্যাক্সিডেন্ট, অথচ যে ছেলেটা বাইক চালাচ্ছিল ওর কিচ্ছু হয়নি। সবাই স্পটে দাঁড়িয়ে ভাবছে, অ্যাক্সিডেন্টের যে স্পটে দাঁড়িয়ে ভাবছে যে ছেলেটা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল ওর বাঁচবার কোনো রাস্তা, জোরে বলেন, এরপরেও বেঁচে গেল। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এখানেও আল্লাহর কুদরত কাজ করেছে। আমি আরো ব্যাখ্যা করলে আরো করতে পারবো, বাট আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এই জায়গাতে নয়। হায়াত, মউত, হাসি, কান্না, সুখ, দুঃখ সব কার কুদরতি কবজায়? এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি আন সুস্থ আছি, আপনি আন সুস্থ আছেন, হতে পারে আল্লাহ চাইলে আমরা যখন তখন লাশে পরিণত হব, আমাদের নাম ধরে আর কেউ ডাকবে না, কেউ আমার বাড়িতে যে রজব আলী সাহেব বলবে না,
আমি আজকে যদি মারা যাই, কালকে বাঁশবাড়ির লোক আমার জানাজা পড়তে যাবে, কেউ হুজুরও বলবে না, রজব আলী সাহেবও বলবে না, যে সবাই বলবে বলেন বলেন লাশ কই? কোরআনে আল্লাহ এসব কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন তিনি তো তোমাদের সেই রব যিনি যিনি বা যার কুদরতি কবজায় তোমাদের হায়াত এবং তোমাদের মউত, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনি আবার তোমাদের জীবন দান করেন। আরেকটু মন খুলে বলে। আবার বলেছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। মহান আল্লাহ আবার জানিয়েছেন 27 পারা সূরা নাজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তোমাদেরকে হাসান, আবার তিনি তোমাদেরকে কাঁদান। তিনি তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আবার জীবনের কঠিন যে মুহূর্তগুলো, কঠিন যে সময়গুলো নেমে আসে, এ সময়গুলো তিনি তোমাদের উপরে চাপিয়ে দেন। এই জন্যে ইমানদার বিপদের দিনে ডিসব্যালেন্স হয় না তো। ইমানদার বিপদের দিনে ভেঙে পড়ে না তো। ইমানদার বিপদের দিনে শীতে হারা হয়ে পড়ে না তো। কি হয় ইমানদারের কন্ডিশন? আল্লাহ ওটাও কোরআনে বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে। ইমানদার দিশাহারা হয়ে পড়ে না, দিশাহারা হয়ে যায় না যে আমার আর কোন রাস্তা নেই। আরো শুনবেন রাসূলুল্লাহ একটু চিন্তাগ্রস্ত হলে, আল্লাহর হাবিব একটু চিন্তিত হয়ে পড়লেই নামাজের মুসাল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন, সাজদা দিতেন আল্লাহর খুশির জন্য। আর একটু মন খুলে বলেন কেন? কেন? হাসি, কান্না, সুখ, দুঃখ, হায়াত, মউত সব তার কুদরতি কবজায়। আমি কষ্টে আছি, আমার এই কষ্ট পৃথিবীর কোন মানুষ তো দূর করে দিতে পারে না। আমার এই কষ্ট দূর করে দিতে পারেন শুধু, পারেন কেবলমাত্র বলুন আমার রব। আমার আমি যে কথাটা বলতে এত কথা আপনাকে শোনালাম, সেটা হলো টুক করে ধরুন আমি বা আপনি মরে গেলাম, তা যদি ইচ্ছা তো সবই আল্লাহর, রাত্রেই যদি কারোর মউত হয়, লেখা থাকলে পাল্টাবে না। কারোর যদি মউত লেখা থাকে না, আমি এরকম ওয়াজ করতে করতে দেখেছি মানুষ মরে যেতে। এই বসে ওয়াজ শুনছে তো, শুনতে শুনতে এই জায়গাটা এরকম ভাবে খুব কষ্ট চেপে ধরে, ওখান থেকে তুলে বাইরে নিয়ে যেতে যেতে মরে গেছে। কি বুঝতেছেন? তাও বলছে কি জানেন, ওই যে হুজুর যে লোক এই মারা গেছে এ লোকের বাড়ি এখানে না, এ লোক মেয়ে বেঁধেছে, মানে মরণ এখানে লেগেছে। ছাড়ুন, তা মরে যাবার পরই আমাদের জায়গা কোথায়? বলুন বলুন।
মানুষ যতই কান্না কাটা করুক, যতই চোখের পানি ফেলুক, এরপরেও তো কাফনটা পড়াবে, এরপরেও তো গোসলটা দেবে, কাফনটা পরাবে, জানাজাটা হবে, লাশের দাফনটা না রেখে দেবে? জোরে বলেন হবে? কবরে দিল, যা যা নিয়ম আছে তামাম নিয়ম পালন করলো, রসুলের সুন্নতি তরিকা অনুযায়ী দাফন করে সবাই চলে এলো। রসুলের হাদিস অনুযায়ী 2 ফেরেশতা কবরে ঢুকে গেল। 3 কোশ্চেন। কয় কোশ্চেন বলে ফেলুন? প্রথম কোশ্চেন কি? সবাই বলুন। এই তো বলতেছেন, তা আবার আটকে যাচ্ছেন, কে জানি ভাবতেছেন ভুল টুল হয় কিনা। আরে এখানে ভুল হওয়ার কি আছে? তোমার রব কে? মার রব্বুকা, কে 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 তোমার রব? বলে ফেলুন, উত্তর কি হবে? আওয়াজ খুব ভালো হয়নি। অ্যান্সার হবে, রাইট অ্যান্সার আপনাদের, আল্লাহু রাব্বি। আল্লাহু, দেখুন তো আমি এবারে যে হাদিসটা পড়ছিলাম, সেই হাদিসটার সাথে এই জায়গাটার কোনো সামঞ্জস্যতা আছে না নেই? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যাকাতামাল ঈমানে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছেন, ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছেন। আমরা যেন বললাম ঈমানের মজা কে কে অনুভব করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, মাররাদিয়া বিল্লাহি রাব্বা। রাসূলুল্লাহ বললেন, দুনিয়ায় যে মানুষটি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছেন, ঈমানের মজা, ঈমানের স্বাদ এই মানুষটার নসিবেই জুটেছে। দুনিয়ায় যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন, বুক ঠুকে বলতে পেরেছেন, আল্লাহ আমার রব আর আমার রবই আমার সব। ও বাবাজিরা ভাইরা, এই মানুষটা মরে যাওয়ার পরে বাঁশবাড়ি কিংবা নারায়ণপুরের লোকেরা এই মানুষটাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা নামাজ আদায় করে, সুন্নতি তরিকায় দাফন করে কবরের ভিতরে রেখে চলে আসবে। আল্লাহর 2 জন ফেরেশতা এসে যেই না জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, কে 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 তোমার রব? আল্লাহর এই বান্দা অথবা বান্দি হাসতে হাসতে জবাব দিবেন, আল্লাহু রাব্বি। এবার বুঝতে অসুবিধা হয়? যদি মনে করেন যে এক ধাপেই সব বুঝে ফেলবেন, ছাদে উঠতে গেলে এক ধাপ দিলে হয় না, অনেকগুলো ধাপ মেরে মেরে তারপর চলুন। এবার যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, ওই আয়াতটা মোটেই বুঝতে পারেননি, দেখি এবার বোঝাতে পারি কি? হাদিসটা এই পর্যন্ত থাক, এখনো 2টো কথা আছে এই হাদিসের। আল্লাহকে রব হিসাবে পেয়ে যিনি খুশি, তিনি ঈমানের মজা পেয়েছেন। তবে এরপরে এখনো 2টো কথা আছে, ওই 2টো কথা পরে বলছি। কোরআনুল কারীমের যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আয়াতটা এবার পড়ে দেখি আপনাদের বোঝাতে পারি কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব,
পৃথিবীতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, ওরা কবরে যে কবরের ওই দুই ফেরেশতার কোশ্চেনের অ্যানসার দিতে যতই মুখস্থ করে যাক পারবে না। মুখস্থ কোন বিদ্যা এখানে, জোরে বলেন। আল্লাহ কোরআনে ওই কথাটাই বলতেছেন। পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, রব শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয় না? আরে হ্যাঁ না বলবেন তো, প্রিয় কিনা এটা তো আপনারা তো বুঝতে পারতেছেন না। তা বুঝে নেন সহজ কথায়। আমরা যত দোয়া করি, প্রত্যেক দোয়ার শুরুতে দেখবেন রব রব শব্দের ব্যবহার আছে। একদম সচরাচর আপনারা যে দোয়াগুলো করেন, মানে যে দোয়াগুলো সর্বজন কি বলবো, যে দোয়াগুলো সর্বজনের কাছে সহজ, একটা দোয়া বলি, রব্বানা আতিনা, বাকিটা আপনারা বলেন। শুরুতে রব্বানা, হে আমাদের রব, মানে আল্লাহকে কেউ রব বলে ডাকলে আল্লাহ খুব খুব খুশি হয়। আরো কমন একটা দোয়া সবার কাছে সহজ, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরো খুব ছোট্ট একটা দোয়া বাবা মায়ের জন্য মহান আল্লাহ জানিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত দোয়া আছে সব দোয়ার শুরুতে এই রব শব্দের ব্যবহার এই জন্য হয়েছে যে বান্দায় আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ খুব, আমার কথা কি শুনছেন? আমি যদি কোন নবী কি দোয়া করেছিলেন আপনাদের কাছে তুলে ধরি, সেখানেও দেখবেন নবীরা পর্যন্ত দোয়া করার আগে আল্লাহকে রব বলে ডাকতেছেন। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে দোয়া চাইছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আদম আলাইহিস সালাম তো আল্লাহকে রব বলে ডাকতেছিলেন আর বলতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্যাটস মিন রব বলে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুব, সবাই বলেন। তা কোরআনের আয়াতে তো ওইটা, আপনাদের কি ঘুম ঘুম পাচ্ছে করি নাকি? হ্যাঁ, আমি এই এতটা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে এমন কিছু কথা বলছি যেই কথাগুলো আপনাদের কাজে লাগে। নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাকতেছেন, ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি, ওয়াকালা নূহুর রব্বি। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ বলতেছেন আমার নূহ আমারে ডাকতেছেন। কিভাবে ডাকতেছেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সব নবীরা বান্দা যদি বাঁচতে চাও রবের সাথে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক কার সাথে? রব রব রব।
আমি কোরআনের আয়াত পড়লে তাই দাঁড়াবে। সূরা বাকারা থেকে একটা আয়াত পড়ি। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মনুষ্য সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য ইবাদত করো। আর একটু মন খুলে বলেন, আজকে যদি আমি মরে যাই, কালকে কবরে রেখে আসবে, আমি কি জবাব দেবো? আর আপনি যদি আজকে মারা যান, কালকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে। বাকি কবর জগতের খবর নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার আলোচনা আজকে ওই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের উপরে আর রাসূলের ওই হাদিসটার উপরে, যে হাদিসটা একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম, ঈমানের মজা তিনি পেয়েছেন যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। আর একটু মন খুলে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি কি না? আপনারা বড্ড আসতে বলতেছেন। সবাই আমরা কি খুশি আছি? যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রবের দেওয়া নিয়ম কানুন গুলো তখন মেনে নেবে। আমি বোঝাতে পারি পরের কথাটা কি বোঝাতে পারলাম? রব মানে কি না? রব মানে আল্লাহ না। রবের একটা মানে আছে। রব্বুন মানে হলো, সূরা ফাতিহা পড়ে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর গুণাবলী কি? মহান আল্লাহ বললেন তার অনেক অনেক গুণাবলী রয়েছে। আমরা যেন বললাম, যেমন মহান আল্লাহ একটা গুণাবলী বয়ান দিতে যে বললেন, প্রথম আয়াতেই একটা গুণাবলীর উল্লেখ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুল আলামিন। আর একটু মন খুলে বলেন, যার পরিচয় কি? আরে প্রশংসা সব সেই আল্লাহর যিনি রব্বুল, মানে জানি না বলি তো সমস্যা। এর মানে হলো, হয়তো আমি কেসা কাহিনী বা কোনো ঘটনা বললে দুই একজন এই যাওয়াজ করছি, এর চাইতে আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন, বাট তাতে আপনার দিন ইমানের জায়গা, সহি আকীদার জায়গা, বিশুদ্ধ বিশ্বাসের জায়গা কখনোই পরিপক্ক হবে না, কংক্রিট হবে না। তাই আমি চেষ্টা করছি এই কথাগুলো আপনাদেরকে শোনানোর। নাইলে অন্যরা যদি কেসা কাহিনী 2 ঘন্টা বলতে পারে, আমি কেন পারবো না? সহজে বলে দেবো। হাজিরিন মজলিস, রব্বুল আলামিনের মর্ম হলো যিনি জগৎ সমূহের লালন পালনকারী। আর একটু মন খুলে, এক জগৎ না বহু জগৎ? আরে ভাই সাহেব, জগৎ সমূহ বলতে কি এক জগৎ না বহু জগৎ? আমরা এই এক জগতে বাস করি। ইমাম কুরতুবী বলেছেন যে এই রকম জগৎ আছে আরো 1000-এর বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই জগতে বাস করে দুটো খাবার জন্য, তাই হালালের হারাম, হারামের হালাল, এখানকার পানি ওখানে, ওখানকার পানি ওখানে।
বাকি এই রকম আরো 1000-এর বেশি জগৎ আছে, তাদেরকে লালন পালন করে কে? হে মুসলিম, হে ইমানদার, হে আল্লাহওয়ালা, তুমি তো কালেমা পড়েছো, তুমি তো ঈমান এনেছো, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে ওই ঈমানের মজা পাওয়ার জন্য যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে রবের প্রতি ঈমান এনেছো, রবের যে রুবুবিয়্যাতের প্রতি ঈমান এনেছো, তুমি তোমার সেই রবের রুবুবিয়্যাতের উপরে নির্ভরশীল হয়ে যাও যে সবাইকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, আমি এক মুঠো খাবার জন্য খুব ছটফট না করলেও, হারামের রাস্তা না ধরলেও সেই আল্লাহ আমাকেও খাওয়াতে। পাখিরা কি কাজ করে? আমরা তো কেউ ইট কাটি, কেউ ইট ভাটায় ইট কাটি, কেউ টপ দেই, কেউ ভ্যান টানি, আর কেউ সেই ইট ভাটার কোম্পানি, কেউ চাষ করি জি, আর কেউ বা মাঠের জমিতে জন দেই, শ্রমজীবী। আমরা তো কিছু না কিছু করি, এর মাধ্যমে আল্লাহ আমাদের রেজেকটা দেয়। বলুন পাখিরা কি করে? কিছু বলে, কিছু করে, কিছু করে? ওদের খাওয়ায় কে? কিভাবে খাওয়ায় রসুল সেটাও বলেছেন। নবীজি বলেন, আমি বললে বক্তব্যের অংশ আরো বাড়বে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ঘুম পাচ্ছে না তো? তাহলে হাদিসটা মন দিয়ে শোনেন। নবীজি বলেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ঈমানদারের ভরসা কার উপর থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর উপরে। কেন থাকবে? ঈমানের 5টা গুণ। ঈমানের কয় গুণ? 5 গুণ। কোথায় আছে? সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই 5টা গুণ পেয়ে যাবেন। আমরা সবাই ঈমানদার, কিন্তু গুণ আছে কিনা এইটা তো কোরআন দিয়ে যাচাই করতে হবে। ঈমানের গুণ ভিতরে জায়গা পেয়েছে না পায়নি, এইটা তো কোরআন আর হাদিস দিয়ে যাচাই করতে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি 5টা সব একদিনে বলে ফেলতে পারবো না, কারণ ওদিকে আমার বহু কথা বলতে হবে এখনো। যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ব্যাখ্যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইযা ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, সূরা আনফালের আয়াত নম্বর 2, এই 2 নম্বর আয়াতে ঈমানদারের 3টে গুণ আছে। প্রথম গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালাদের কাছে যখন আল্লাহর জিকির হয়, আমি জিকিরের ব্যাখ্যা দেব না, দেওয়ার সময়ও পাবো না, শুধু মৌলিক কথাটা বলবো। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরে তখন কম্পন শুরু হয়। আর একটু মন খুলে বলেন, কি হয়? কার অন্তরে হয়? কখন হয়?
যখন ইমানদারের কাছে, ইমানদারের নিকটে আল্লাহর জিকির হয়। আমি জিকিরের ব্যাখ্যা করছি না, এটা ইমানদারের প্রথম গুণ। ইমানদারের দ্বিতীয় গুণ হলো মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন, আর ঈমানওয়ালি নারী আর পুরুষের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যাদাতুহুম ঈমানা। ঈমানওয়ালা মানুষের ঈমানের আলো আরো বেড়ে যায়। আর একটু মন খুলে বলেন, তাহলে প্রথমটা কি হয়? আল্লাহর জিকির হলে ইমানদারের অন্তরে কাঁপ চড়ে যায়। কি চড়ে যায়? জোরে বলেন, কি চড়ে যায়? দুই, ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত হলে ইমানদারের ঈমানের আলো আরো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, আর ইমানদারের ঈমানের ওই আলো হাসরের ময়দানে তাদের সামনে পিছনে চমকাতে থাকবে। আর একটু মন খুলে, আর ইমানদাররা কি বলবে জানেন? ইমানদাররা বলবে রব্বানা তুমিন লানা নূরানা। ও রব্বুল আলামিন, আপনি আপনার ঈমান, ও রব্বুল আলামিন, ঈমানের কারণে আপনি যে আলোটা আমাদেরকে দান করেছেন আল্লাহ, ওই আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওরা বলবে রব্বানা তুমিন লানা নূরানা। আল্লাহ ঈমানের যে আলোটা দিয়েছে, এই ঈমানের আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওগফির লানা, আর আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। ইমানদারকে আল্লাহ সেদিন ঈমানের যে আলোটা দিবেন, ওই আলো ইমানদাররা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আমার আল্লাহ বলেন, ইমানদারের দ্বিতীয় গুণ হলো, ইমানদারের কাছে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা। ইমানদারের ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের জ্যোতি, ঈমানের লাইট আরো বেড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ ইমানদারের 3 নম্বর গুণটা কি আপনি শোনাবেন? মহান আল্লাহ বললেন, শোনো তবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ইমানদারের তৃতীয় গুণ হলো, ইমানদার হবে তাদের রবের উপরে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? রব কে? সবাই বলেন। আমি শুরু করেছিলাম ওই রব শব্দটা দিয়ে আজকের আলোচনা। আমরা দেখতে পাচ্ছি এতটা আলোচনা শুনবার পরে যে রবের উপরে ভরসা করা ছাড়া ইমানদারের আর কোন রাস্তা। আর যে ইমানদার রবের উপরে নির্ভরশীল হয় সব ব্যাপারে, রব তাদের বাঁচবার রাস্তা তৈরি করে দেয়। ইমানদার যখন বিপদে পড়ে, রব তাদেরকে বাঁচবার মতো রাস্তা দেখিয়ে দেয়। আর একটু মন খুলে বলেন, বিশ্বাস হয় না? সামনে খুব একটা ভালো দিন আসতেছে মুসলমানদের। কথা আসতে বলতেছেন কেন? ভারতবর্ষে মুসলিমরা যে সমস্যার মোকাবেলা করছে,
খুব একটা ভালো দিন সামনে মুসলমানদের জন্য আছে বলে মনে হয় না। এই কঠিন পরিবেশে মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া আর কোন রাস্তা, এইটা শুধু মুখে বললে হয়ে যাবে না, কি করতে হবে বলেন দেখি, আপনাদের কাছ থেকে একটু শুনি। কি কি করতে হবে আল্লাহ এটা সূরা ফাতিহাতে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই একটু আগে বলছিলাম না, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর বাঁচবার রাস্তা। বিশ্ব জুড়ে মুসলিমরা মার খাচ্ছে, রাইট? এইটা যদি রাইট হয় তা আমাদের বাঁচানেওয়ালা কোন কোন? বোধহয় গত রাত্রে ওই বসিরহাট নদীর ওপারে দাওয়াত ছিল, সেখানে ওয়াজ করছিলাম যে আপনি ইমানের জায়গাতে মজবুত হন, যদি কেউ আপনারে মেরেও দেয়, দুনিয়ায় একটু মারধর খেতে হলো, এই মারধর খাওয়ার বিনিময়ে পরকালটা ভালো হবে না। শুনছেন নাকি? হ্যাঁ, আর ইমানের জায়গা যদি মজবুত না হয়, দুনিয়ায় মরতে হবে শুধু মুসলিম নামের কারণে। ইমানের জায়গা বলো দুর্বল। এখন কার ইমানের জায়গা দুর্বল আর কার ইমানের জায়গা সবল? যদি নাম শুনে শুনে মারা। আমার কথা বুঝতেছেন না বোধহয়? আরে ভাই, যদি দুশ্মনরা শুধু নাম শুনে শুনে মারে, তা কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটা তো দেখবে না। কে আল্লাহর আইন মেনে চলে, কে আল্লাহর আইন মেনে চলে না, এইটা তো তারা দেখবে না। কে আল্লাহর প্রতি নির্ভরশীল, কে আল্লাহর প্রতি নির্ভরশীল না, এইটা তো তারা দেখবে না। কে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আর কে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না, এইটা তো তারা দেখবে না। তারা যখন মারবে শুধু নাম শুনে শুনে মারবে। যখন গুজরাটে দাঙ্গা হয়, কি হয়েছিল? নামাজ পড়ে কিনা এইটা বিচার বিশ্লেষণ করেছিল? করেনি। মুসলিম দেখেছে, মেরেছে। নাম নাম কি? মুসলিম। আই কার্ড দেখাও, মুসলিম তো, ঝেড়ে দাও। আমি আজকে অন্য পর্বে আর যাচ্ছি না। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় যেটা ঘটেছে, সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে কি করিনি সেটা সবচেয়ে ভালো জানেন কে? জোরে বলে না। কিন্তু নিউজ পেপারে আমরা যেটা দেখছি আর বিভিন্ন চ্যানেলে যেটা আমরা শুনছি, তার মূল কথা এইটা যে সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে, কালেমা পড়তে বলেছে। এই জন্য অনেকেই বলছে যে সন্ত্রাসীদের ধর্ম হয়। আমি কি বলেছি জানেন? আমি বলেছি এটাও হতে পারে যে এখানে দুটো জিনিস হয়ে থাকতে পারে। এক, যারা মেরেছে তারা মুসলিম, অর্থাৎ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকার এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত ছিল তারা মুসলিম। মেবি হতে পারে তারা নাম কষ্টে মুসলিম, তাই মারবার আগে লোকেরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম। মুসলিম হলে ছেড়ে দিয়েছে, অন্য ধর্মের হলে মেরে দিয়েছে। মেবি আবার এটাও তো হতে পারে যে যারা এই সন্ত্রাসী হামলাটা চালিয়েছে, মারবার আগে হিন্দু না মুসলিম তুমি। এইটা জিজ্ঞাসা করার কারণ এইটা যে দায়টা যাতে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যায়।
এটা তো এই সন্ত্রাসী কার্যকলাপটা যারা ঘটিয়েছে তাদের একটা উদ্দেশ্য হতেও পারে। আজকে এতদিন হয়ে গেল যারা এই কাজটা ঘটালো, ভারতীয় গোয়েন্দারা এখনো তাদের নাগালে পৌঁছাতে, যদি তারা পাকিস্তান থেকে এসে থাকে তা পাকিস্তান থেকে কিভাবে এলো আর কিভাবে তারা আবার পাকিস্তানে চলে গেল, তাও কোথায় সে কাশ্মীরে, যেখানে যে কাশ্মীরে 6 লক্ষ সেনা, সম্ভবত প্রতি 20 জন সাধারণ মানুষের জন্য, প্রতি 20 জন জনগণের জন্য একজন সেনা নির্ধারণ করা, প্রত্যেক 20 মিটার টপকালে একজন সেনা পাওয়া যায়। সেখানে এই ঘটনাটা ঘটেছে। প্রশ্ন চিহ্ন তো একটা থেকেই যায় যে এটা ভারতবর্ষের মাটিতে দ্বিতীয় পুলওয়ামা কাণ্ড নয় তো? আমার কথা কি বুঝতেছেন? পুলওয়ামা কাণ্ডের স্বচ্ছ পরিচ্ছন্ন রিপোর্ট আজও ভারতবর্ষের জনগণের কাছে পেশ করা হয়েছে। এই জন্য বলেছি আল্লাহ ভালো জানেন, কিন্তু প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী, প্রশ্ন করলেই আপনি পাকিস্তানের সাপোর্টার। পাকিস্তান যদি এই কাজ করেই থাকে তো আমরা পাকিস্তানকে সাপোর্ট করতে যাব কেন? পাকিস্তান কেন? এই সন্ত্রাসী হামলা যদি সৌদি আরব ঘটিয়ে থাকে, মক্কা মদিনার কেউ ঘটিয়ে থাকে, ভারতবর্ষের মুসলমানরা মক্কা মদিনা ওয়ালাদেরকেও সমর্থন করবে? জোরে বলেন। যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি তাদেরকে অ্যারেস্ট করে আর তাদেরকে পাকড়াও করে আপনার দেশের সর্বোচ্চ শাস্তি তাদের উপরে প্রয়োগ করুন। ভারতবর্ষের মুসলিমরা আপনার পাশে আছে। কিন্তু অন্যায় করলো যারা, তারা এখনো পাকড়াও হলো না। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যে রাজ্যগুলোতে আরএসএস এর এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, সেই রাজ্যগুলোতে মুসলিম নিধন চলছে। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, বাকিটা মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন। তবে পৃথিবীতে তো একটা নিয়ম আছে, যে নিয়মে দোষ একজন করে আর চাপিয়ে দেয় আর একজনের ঘরে। এইটা পৃথিবীতে আছে না নেই? হাজরিনে মজলিস, এইটাও আমার আলোচ্য বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না, শুধু পজিশনে এলো, চট করে দুটো কথা বলে ফেললাম। এই কন্ডিশনে মুসলিমদের আল্লাহর কাছে বেশি সাহায্য চাইতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, খুব পরিষ্কার বলেছেন, الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলেন আল্লাহ। আর একটু মন খুলে বলেন, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন তাদের অভিভাবক আল্লাহ। বিশ্বাস না অবিশ্বাস? আরে জোরে বলেন। তাদের একমাত্র অভিভাবক কে? কোরআনে আল্লাহ আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, আপনারা দোয়া করবেন, আনতা মাওলানা
বলুন সবাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কে দোয়া করতে শিখিয়েছে? আমাদের মাওলা কে? আমাদের অভিভাবক কে? সুতরাং আমাদের অভিভাবক যখন আমাদের রব, আর ইমানওয়ালা মানুষদের ইমানের 3 নম্বর গুণই যখন রবের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, তাহলে আমাদের এক্ষুনি কাজ হলো রবের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়া এবং রবের বেশি বেশি সন্তুষ্টি অর্জন করা। শুনছেন নাকি? কার সন্তুষ্টি? রবের। কিভাবে এই সন্তুষ্টিটা অর্জন করব? মহান আল্লাহ সে রাস্তাটাও সূরা ফাতিহার ভিতরে বাতলে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ও বান্দা তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতর দিয়ে তোমাদের রবের কাছে তোমরা তোমাদের রবকে ডাক দিয়ে তোমরা বলো, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন আল্লাহ, কেবলমাত্র আমরা তো তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছেই তো আমরা সাহায্যের আবেদন জানাই। আর একটু মন খুলে বলেন, আগে ইবাদত না আগে সাহায্য চাওয়া? সাহায্যের প্রার্থনা আগে না আল্লাহর ইবাদত আগে? সুতরাং এই কন্ডিশনেও নামাজ কালাম বাদ দিয়ে চায়ের দোকানে বসে যারা বলতেছে আল্লাহ ছাড়া আঙ্গার কেউ নেই, হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, কোন নুসরত, কোন মদত, কোন সাহায্য মিলবে না, মিলেগা নেই। কেন মিলবে না? কেন আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর সাহায্য চাইবার পন্থাই হলো আগে ইবাদত, পরে তুমি আল্লাহর সাহায্য চাও। যার কাছে সাহায্য চাইবা আগে সাজদা দিয়ে তাকে, জোরে বলেন, যে রবের কাছে তুমি সাহায্য চাইবা সেই রবকে তুমি সাজদা দিয়ে আগে কি করে নাও? সন্তুষ্ট করার বেলায় নেই, সাহায্য চাইবার বেলায় আছে। হ্যাঁ, অনেক কথা বলেছি ভাই, মাঝখানে পড়ে একটা কথা কি বলেছিলাম মনে আছে? রবের যত অর্থ আছে তার ভিতরের একটা অর্থ হলো রব লালন পালনকারী, রব। আর একটা অর্থ নেন, রবের আর এক অর্থ হলো রব অভিভাবক। আপনি সহজ কথায় এবার বলেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আপনি সহজ কথায় বলেন, আপনি যদি কোন পরিবারের অভিভাবক হন, অধিকাংশ মানুষ এখানে কোনো না কোনো পরিবারের অভিভাবক, তা আপনার পরিবারের সদস্য যারা আপনার নিয়ম নীতি তারা মেনে চলতে বাধ্য কিনা? আরে হ্যাঁ না, তো আসতে বলতেছেন। হ্যাঁ, আপনি উপার্জন করে আনবেন, সেই খাবার তারা খাবে। আপনার তৈরি করে দেওয়া ঘরে তারা অবস্থান করবে। মন দিয়ে আমার কথা শুনুন, আপনার তৈরি করা ঘরে তারা রাত অতিবাহিত করবে। তাদের রোগ শোক হলে আপনি পয়সা দেবেন, তাই তারা ডাক্তার দেখাবে আর ওষুধ কিনবে। তো তাদের ও মা আগে দেখেন কোথায় আছে। এই বাচ্চার কোনো দোষ আছে আপনাদের কি মনে হয়? হ্যাঁ,
বলেন এই বাচ্চার কোনো দোষ আছে? ওর মা পুরো একদম উল্টো পাল্টা চালু করে ফেলে করে, বাচ্চা কোথায় আর খেয়াল নেই। তো যাদের পরিবারের বাচ্চাটা অফিসে আছে, মেহরবানি করে একটু নিয়ে যাবেন, আর নিয়ে যাওয়ার সময় যেন একটু লজ্জা লাগে। ঠিক না বেঠিক? একটু অর্ধেক তো লজ্জা লাগা উচিত। মা কখনো বাচ্চা ছেড়ে থাকতে পারে? এরকম কোন নিয়ম নীতি আছে না? হ্যাঁ, ছাড়েন ভাই। তো মাঝখানে একটু ডিস্টার্ব মতো হয়ে গেল, এগুলো ভীষণ বড় বড় ডিস্টার্ব। এই কথা আমি তো কম্পিউটার না, আর আমি তো মুখস্থ করে এসে এই কথাগুলো আপনাদের শোনাচ্ছি। আপনারা ঠিক যেভাবে শুনছেন সেইভাবে বলছি। তো রবের যতগুলো অর্থ আছে তার ভিতরের আর একটা অর্থ অভিভাবক। আপনি কোন পরিবারের অভিভাবক হলে আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ম নীতি মানতে বাধ্য কিনা? আপনি যদি মারাত্মক কোনো অন্যায় কথা না বলেন। এবার বলুন, আমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, শুনছেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নিতে আমরা বাধ্য কিনা? আমার দিকে মন দেন। আরে হ্যাঁ না, তাড়াতাড়ি বলতে হবে। বাধ্য। আল্লাহ যা নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ম নীতি দিয়েছেন, সবগুলো মেনে নিতে আমরা বাধ্য। কারণ তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের লালন ও পালনকারী। শুধু লালন পালনকারী না, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। সুবহানাল্লাহ বলুন। এই জন্যে আমরা বসবাস করছি তার আকাশের নিচে, বসবাস করছি তার জমিনের উপরে, চাষাবাদ করছি তার জমিনের উপরে, কলকারখানা বানাচ্ছি তার জমিনের উপরে, জি বাজার বানাচ্ছি, মার্কেট বানাচ্ছি তার জমিনের উপরে, জলকাপ তৈরি করছি, ইট ভাটা বানাচ্ছি তার জমিনের উপরে। এই জমিন কার? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান আর জমিনের রব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে এই জমিনও আমরা যার, জমিন তার, জমিন তার। তো আমরা সেই রবের নিয়ম নীতি মেনে নিতে বাধ্য না? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, এবার ওই আয়াতটা চলুন কামব্যাক করি, ঝটপট বুঝিয়ে দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাতানাসসালু আলাইহিমুল মালাঈকা, যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে ওই কথাটির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে রবের দেওয়া নিয়ম কানুন, রবের দেওয়া বিধি বিধানগুলো সব নিজের জীবনে বাস্তবায়ন করে, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে নিজের জীবনকে খুব সুন্দর সাজিয়ে তোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার এই মানুষগুলো মরণ দুয়ারে যখন হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মানুষটির, ওই বান্দা বান্দির বিছানাতে হাজির হয়ে যায়। আর একটু মন খুলে বলেন,
যারা বলে আল্লাহ আমাদের রব এবং ওই কথাটার উপরে কায়েম হয়ে যায়, মানে রবের দেওয়া বিধিবিধান গুলো মেনে নেয়, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে খুব সুন্দর করে নিজের জীবনটাকে সাজিয়ে তোলে। আমি হাদিস শরীফটা বলতে বলতে বেশ কিছুটা অংশ বলার পরে আর অগ্রসর হতে পারিনি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, যাকাতামাল ঈমান, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছেন, ঈমানের মজা তো তিনি অনুভব করেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন, ইসলামটাকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি হতে পেরেছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কই খুশি? আর কেউ কিছু বলেন? আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা খুশি, রবের আইনগুলো পেয়েও তারা, সুদ খাওয়া যাবে না এতেও তারা খুশি, ঘুষ খাওয়া চলবে না এতেও তারা খুশি, মিথ্যা কথা বলা চলবে না এতেও তারা রাজি, মদ পান করা চলবে না এতেও তারা রাজি, জেনা করা চলবে না এতেও তারা খুশি, গান শোনা চলবে না, শুনবো না, তামাম জীবনে আর কখনোই গান শুনবো না। আল্লাহ আপনার উপরে রাজি, আপনার বিধিবিধান গুলোর উপরে সন্তুষ্ট। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার উপরেও সন্তুষ্ট, আপনার দ্বীনের উপরেও সন্তুষ্ট, আপনার দেওয়া দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট। তাই তো নবী আমার জানিয়েছেন, অবিল ইসলামি দীনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলামকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি, নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, নবী মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, 3 নম্বরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, তারাই ঈমানের মজাটা পেয়েছে। আর একটু মন খুলে বলেন, ঈমানের মজা পাওয়ার জন্য 3 জিনিস: আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলেন নেতা হিসাবে, নবী হিসেবে পেয়ে খুশি। কিন্তু এই সন্তুষ্টির জায়গাটা তো আমাদের হালকা। আল্লাহকে রব বলে আমরা স্বীকার করে নিয়েছি, রবের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, এটা তো বড় লজ্জার ব্যাপার। রব হালাল রুজি রুটির সন্ধান করতে বলেছেন, আমরা সে বিধান পালন করতে পারিনি। রব গান শুনতে নিষেধ করে দিয়েছেন, সে বিধান মোরা পালন করতে পারিনি। রব মদ থেকে দূরে থাকতে বলেছেন, সে বিধান আমরা পালন করতে পারিনি। রব নারীদেরকে বেপরদায় চলতে নিষেধ করেছেন, সে বিধান রবের দেওয়া, সে নিয়ম নীতি নিয়ম কানুন মেয়েরা পালন করতে পারিনি। এবং এই শ্রেণীর মেয়েদের সংখ্যাই সমাজে, জোরে বলেন, জলসা জলুস 2-4টে দেশে দেওয়া হয় কেন? যাতে ধর্মের গণ্ডির বাইরে চলে যাওয়া
মানুষগুলো কিছুটা হলেও বলুন বলুন বাজারি গ্রামে প্রচুর মানুষ রয়েছে বেনামাজি। ওয়াজ দিয়ে যদি কিছু মানুষকে নামাজি বানানো যায়, বাজারি গ্রামে বেশ কিছু মানুষ সত্য রাস্তা বিচ্যুত হয়ে তারা মদের বোতলটাকে বেছে নিয়েছে তাদের জীবনে। এই মানুষগুলোর হাত থেকে মদের বোতল যদি দূরে সরিয়ে দেওয়া যায়, ও ভাইরা আমার, বাঁশবাড়ি এলাকার বহু মেয়েরা বেপরদা হয়ে পড়েছে। অন্তত হাক্কানি আলেমদেরকে একটা মজলিসে দাওয়াত করে ওয়াজ নসিহত শুনিয়ে কিছু বেপরদা মেয়েকে যদি পর্দানাসীন বানানো যায়, ও বাবাজিরা ভাইরা, এইটাই যখন হওয়া দরকার ছিল জলসা জুলুস দেওয়ার উদ্দেশ্য, বড় লজ্জার সঙ্গে বলতে হয় জলসা জুলুসকে কেন্দ্র করে মেয়েরা আরো বেশি বেপরদা হচ্ছে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, জলসার দিন আরো বেশি সংখ্যক মেয়েরা বলেন বলেন বেপরদা। তে বাঁচবার উপায় কি ভাই? কিছু মাথায় যাচ্ছে? হাজারিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না জি। তো ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিক ওয়াল কুরাইশি হুজুর কেবলা, তিনি আমার পরে ওয়াজ করবেন। শেষ বেলায় মুফতি সাহেব আছেন, মুখ্য কিছু কথা বলবেন, আখিরে দোয়া মোনাজাত করবেন। আমি যখন বসেছিলাম অর্ধেকটা মানুষ তো ছিলেন না, শুধু একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ওটা আমার ঈমান। এবারে ওই কথাটির উপরে আমাকে দাঁড়াতে হবে। আমি রবের দেওয়া বিধিবিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলব ইনশাআল্লাহ। বলুন সবাই বলুন, তবে আপনি ঈমানের মজা পাবেন, ওই ঈমান দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। তবে রব আপনার ওই ঈমানের যে আলো দেবেন, ওই আলোয় রাস্তা দেখে দেখে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন সবাই বলুন না ইনশাআল্লাহ। তবেই যেদিন আপনি কবরে যাবেন, মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আল্লাহু রাব্বি। ফের মুনকার নাকির জিজ্ঞেস করবে ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? আপনার জবান দিয়ে আবার বেরিয়ে যাবে আমার ধর্মের নাম ইসলাম। মুনকার নাকির আবার জিজ্ঞেস করবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। যদি নবীর প্রতি আনুগত্যতা সারা জীবন থাকে, তখন আপনার জবান দিয়ে বার হবে ও নবীজি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বার হবে মুহাম্মাদুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাছাড়া ভাই এই তিনে যদি দুনিয়ায় খুশি না থাকতে পারেন, তাহলে কবর জগতে যে ওই তিন প্রশ্ন যখন করা হবে, কোন প্রশ্নের অ্যান্সার ও আপনার মুখ দিয়েও বার হবে না। আমি যদি ওই তিনের উপরে সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে আমার মুখ দিয়েও বার হবে না। এইটা মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল নয় বলো, যদিও বসিরহাট হুজুরের নামাজ শিক্ষায় আছে খুব সহজে উত্তর দেওয়ার জন্য। আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবীজি ওয়াল ইসলামু দীনি। বসিরহাট হুজুর কেবলার নামাজ শিক্ষা পড়ে আপনিও মুখস্থ করে নিতে পারবেন, বাট ওই মুখস্থ বিদ্যা সেদিন কোন উপকারে আসবে। আর আল্লাহকে রব হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিতে পারলে এই কঠিন দিনেও, কঠিন মুহূর্তে জি আল্লাহর রহমত আপনার জীবন সঙ্গী হয়ে যাবে। হাজিরিন, আপনারা ভালোই জানেন এই মজলিসটা আয়োজিত হয়, আগে হতো কি মাসে? চৈত মাসে। চৈত মাসে তো যবে থেকে রোজা চৈত্র মাসে ঢুকেছে, তবে থেকে এটা চৈত্রের জায়গায় বৈশাখ মাসে হয়। এবং আমি তো অনেক বছরই আসছি, আলহামদুলিল্লাহ এবছরে এসছি।
তো কিছু কাজের কথাই বলেছি, অকাজের কথা একটাও বলিনি ভাই। চেষ্টা আমার, বাকি রহমত আল্লাহ। জি, শেষ বেলায় আপনাদেরকে বলবো, আপনারা ভালো জানেন এটা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, ঠিক না? জি ভাই, এটা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, আমি 5 মিনিট আপনাদের কাছে একটু হাত পাতবো, অনলি 5 মিনিট। দিতে পারুন আর না পারুন, অন্তত কি হ্যাঁ না সেটা তো বলবেন, কিছু তো বলবেন। মজলিস ভাঙলে হবে না। অনেক কষ্ট করে পীরজাদা আছেন বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা, তিনি আপনাদের বাঁশবাড়ি গ্রামে তাশরীফ এনেছেন। জি, তো তিনি ওয়াজ নসিহত করবেন শেষ বেলায়, আখেরি দোয়া মোনাজাতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহিমা তিনি আছেন। জি, আখেরি দোয়া মোনাজাত পর্যন্ত থাকবেন। মজলিস বেশিক্ষণ হবে না, মুফতি সাহেব এসে গেলে মজলিস ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমি একটু হাত পাতবো, ফিরিয়ে দেবেন না কিছু দেবেন? হ্যাঁ, অধিকাংশ মানুষ বলে এখানে নেই বলে। আমি আবার বলছি যে 10% মানুষ এখানে বসিনি, যা রাস্তায় ভিড় একটা। তো অন্তত আপনারা যারা বসেছেন যদি একটু একটু করে হাত বাড়ান, তাহলে এই মাদ্রাসাটা বাঁচবার একটা রাস্তা তৈরি হয়। একটু ছোট ছোট কিছু দেন আল্লাহর রাস্তায়। যারা এসছেন সবাই একটু, ভাই আমার এই ভাই উনি দোয়া চেয়েছেন।